চিন্তা করবেন না, কিন্তু আমরা চিন্তায় পড়ে যাচ্ছি। তো বন্ধুরা, কেন আমরা চিন্তায় পড়ে যাচ্ছি? আমরা কোনো একটা ফল গাছে এই সময় খাদ্য দেব কিনা বড় চিন্তার ব্যাপার। খাদ্যটা কোনো সমস্যা নয়, জানেন তো, খাদ্যটা ভুল খাওয়াটা সমস্যা। সেই জন্য চিন্তাটা আপনাকে করতে হবে। আর এই বৃষ্টির বাজারে চলে এলাম আপনাদেরকে আম গাছ, জাম গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ, যা যা গাছ রয়েছে আপনার। তো আজকের বিষয় আমাদের এটা থাকবে যে আমরা গাছে খাদ্য দেব কি দেব না। গাছে শক্তির প্রয়োজন যখন, তার অনেক পরে দেবেন আপনি, তাহলে আপনার খাদ্যের কাজ কি করে হবে? মানে প্রচণ্ড বৃষ্টি, এ সকাল দুপুর রাত্রি বন্ধ নেই। তাই বৃষ্টিতে আপনার খাদ্য দিলে গাছের গোড়ায় থাকবে, কিন্তু আপনি এই বৃষ্টির পরেই আপনাকে দিতে হবে। তাহলে বৃষ্টির দিনগুলি বাদ দিয়ে খাদ্য দিন, কিন্তু খাদ্য যে আপনার লাগবে, কারণ তার থেকে আপনি কিছু নিয়েছেন, তাকে তো কিছু দিতে হবে। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আজকে চলে এলাম আপনাদেরকে ফল গাছে খাদ্য দেওয়ার বিষয় নিয়ে কিছু শেয়ার করতে আপনাদের সাথে। আমার ফোন নাম্বার 9609456194। চলুন সময় নষ্ট নয়, এবার একটু জানি। দেখতে পাচ্ছেন এই আম গাছের কলম, শিকড় মানে কলম বাঁধার পরে শিকড় এসেছে। আম গাছে গুটি কলম করেও কিন্তু চারা করা যায়। প্রশ্ন হচ্ছে, আমরা যে এই যে গাছে কলম দিয়েছি, আর এই কলমটা কেটে নেওয়ার পর এখান থেকে আরও শৌখিন শৌখিন ডাল বেরোবে। তো আমরা যেটা করি, এর ফল শেষ হলে গাছ কাটাই ছাঁটাই করি, বা সেই ডাল নিয়ে আবারও আমরা কিন্তু কলম বেঁধে দিই। এই ডালটিকে নিয়ে আমরা নতুন ডাল বেরোলে সেই গাছ দিয়ে আবার আমরা গ্রাফটিং বা জোড় বাডিং কলম করি। তো বন্ধুরা, আমাদের এই যে ডাল কলমটি করে নেওয়া হচ্ছে, তারপরে গাছ থেকে বেরোচ্ছে শৌখিন সুন্দর ডাল। তাহলে সেই শক্তিশালী ডালটি হয়ে যায় বলেই সেই গাছটি কিন্তু মজবুত থাকে এই বর্ষা বাদেও আমাদের গাছগুলো। তো আমাদেরকে গাছ একটা সময় ভালো ফল দিয়েছে, আর ফল দেওয়ার পরে খাদ্যের একটা বিশেষ প্রয়োজন আছে। এই বুঝে আমরা অনেক কিছু খাদ্য দিতে পারি, কিন্তু এই রকম বৃষ্টি দেখে আমরা খাদ্য কিন্তু দেব না। দেখুন, আমরা যখন খাদ্যগুলো দেব, এখানে কিন্তু আপনার জৈব খাদ্যর একটু বেশি থাকতে হবে। জৈব খাদ্য বেশি থাকতে হবে, মানে যেটা সম্পূর্ণ জৈব নয়, অর্থাৎ শিংকুচি, বোন ডাস্ট, লেদার মিল, নিম খৈল, বাদাম খৈল। আমরা অনেকেই ভাবি যে নিম খৈল দেব না, এই খৈল দেব না। দেখুন, যে গাছের অন্য সমস্যা থাকবে সেই গাছে আপনি দেবেন না, ঠিক আছে, কিন্তু সিস্টেম অনুযায়ী আপনি কাজ করুন। প্রতি গাছেই এই সকল খাদ্যই দেওয়া যাবে। তাহলে এরকম আমরা 6 রকম খাদ্য নেব, যেটা সম্পূর্ণ জৈব নয়, এবং কিন্তু 2 রকম নাইট্রোজেন নেব, যেটা সম্পূর্ণ নাইট্রোজেন নয়। যেমন 10-26-26, 28-28 গোমর বা ডিএপি বা ডিএসপি যেটা আপনি পাবেন। তাহলে 6 আর 2 8 রকম সম পরিমাণে নেবেন। তার থেকে একসঙ্গে মেখে যতটা কম পারবেন। বাড়িতে মাটি রয়েছে, ভার্মি কম্পোস্ট রয়েছে, কোকোপিট রয়েছে, বালি রয়েছে, যেটা আপনার হাতের সামনে থাকবে তার থেকে যতটা খাদ্য নেবেন তার 3 গুণ বেশি। অর্থাৎ আপনি 1 কেজি যদি খাদ্য দোকান থেকে নিয়ে আসেন, তার সাথে 3 কেজি এই যে 3-4টে জিনিস বললাম, যে কোনো একটি মেখে দিয়ে এই প্লাস্টিকের মধ্যে রেখে জল দিয়ে ভালো করে ঝাড়ি দিয়ে জল দিয়ে ভিজিয়ে চাপা দিয়ে রাখবেন, আর 7টা দিন পরে দেবেন। সদ্য শুকনো কারেন্ট খাদ্যগুলো দেওয়ার কোনো দরকার নেই। তাহলে আপনি জানবেন আপনার গাছের কোনো সমস্যা হবে না। গাছের খাদ্যের প্রয়োজন আছে, কারণ গাছ আমাদের কিছু দিয়েছে। গাছে ফুল বা ফল হয়, সেই ফুল বা ফল শেষে অনেক পরে ডাল কাটিং করা নয়। তাহলে কি হয়, সেই গাছটিতে ফল আসতে বহু সময় নিয়ে নেয়। সময়ের সাথে সাথে গাছ তার যে সুন্দর শৌখিন ডাল, সেটি শক্ত সমর্থ হতে পারে না। ঠিক সময়ে গাছের ডগাটি মজবুত না হতে পেরে সেই সময় আপনাকে কিন্তু গাছ কোনো রকম ফুল দিচ্ছে না, অর্থাৎ গাছের মুকুল মঞ্জুরি যাই বলেন না কেন, কোনোটাই কিন্তু আপনার আসছে না। অনেক সময় আমরা দেখি যে
গাছে ফুল আসে তো ফল থাকে না। অনেক সময় দেখি যে গাছের বৃদ্ধি হয় কিন্তু ফুলই আসে না। বৃষ্টির বাজারে আপনাকে বর্ষা শেষ আর গাছের একটা খাদ্য দিতে লাগে। বেশ কিছু গাছ রয়েছে যাদেরকে খাদ্য দিতে লাগে, কিন্তু যেগুলো ফার্স্ট ফুল আসে আপনার হাতে সময় নেই, যেমন কাঁঠাল গাছ, এখন আর খাদ্য দেবেন না। তাহলে গাছে যে সময় আপনি ফুল নেবেন বা ফল নেবেন চিন্তা নিয়েছেন, তার অনেক আগের থেকেই আপনাকে গাছের খাদ্যটি বন্ধ করতে হবে। এটি পেয়ারার গাছ আর এ সারা বছরই ফুল ফল দিতে থাকে। তাহলে বন্ধুরা, যে গাছে সারা বছর ফুল ফল দিতে পারে সেই গাছে কিন্তু আপনাকে খাদ্য সারা বছরই আপনার দেওয়া যাবে। তাহলে ফল শেষ হলেই গাছে যদি আপনি খাদ্য না দেন, গাছ শক্তিশালী হবে কি করে? আমাদের সবথেকে বড় সমস্যা বা ভুল বলতে পারেন, যে গাছগুলোতে আমরা যখন খাদ্য দিতে চলেছি, আপনার বাড়িতে টবে মাটিতে যেখানেই গাছ থাকুক না কেন, যখন খাদ্য দিতে চলেছি তখন কিন্তু আমরা মোসাম্বি, কমলা, কাঁঠাল, কুল, পার্সিমল, রামবুটান সবই একই ডেটে খাদ্য দিয়ে যাচ্ছি। এখানটাই বড় শেখার জিনিস রয়েছে, যে গাছটি আপনার সিজনাল ফল দেয়, অর্থাৎ ফল হয়েছিল এই সবে মাত্র কিছুদিন হলো আপনি আপনার গাছের সকল ফল হারভেস্ট করেছেন। দু একটি করে ফল এখনও রয়েছে আর দুটি একটি ফল এখনও আপনি আপনার গাছের মধ্যে দেখতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আম গাছ, আর এই আম গাছটার সম্বন্ধে আমি আপনাকে বললে আপনি বুঝতে পারবেন। এটা 12 মাসি কাটিমন আম, অর্থাৎ 12টা মাস এই গাছে ফল দিতে থাকে। 12 মাসি সবেদার গাছ। বন্ধুরা, তাহলে এই গাছটিরও আমরা কিন্তু 12 মাসেই খাদ্য চালিয়ে যাব, কিন্তু এটার নাম লিচু। আর এই লিচু গাছে সারা বছর আপনাকে ফল দেয় না। এখানটায় শেখার জিনিস রয়েছে, একদম ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন, একটু শিক্ষণীয় ভিডিও। আপনারা অনেকেই চিন্তায় পড়েন যে ভাই এটা কি করব, কি করলে ঠিক হবে, গাছ কেন ঠিক করতে পারছি না। ভিডিওগুলি ঠিক মনোযোগ দিয়ে দেখুন, মন দিয়ে ভাবুন এবং আপনি নিজেই চিন্তা করুন, দেখবেন সঠিকভাবে গাছ করতে পেরেছেন। তাহলে এই একবারের ফল শেষ হয়েছে, আপনি খাদ্য দিতে চলেছেন কখন না বড় পূজা, মানে বৃষ্টির সময় আপনি খাদ্য দিলেন না, ধরুন বর্ষা শেষ হলো, তারপরে আসলো শীতের আনাগোনা, হালকা একটু ঠান্ডা হাওয়া, আর আপনি দিলেন খাদ্য, তাহলে আপনার গাছে ফল কি করে হবে? গাছের যে সময় গাছ ডরমেন্সিতে পৌঁছবে সেই সময় গাছের গোড়াতে আগে থেকেই, তার ঠিক 10-15 দিন আগে থেকে আপনি আপনার সিজনাল ফল গাছগুলোর গোড়াতে ভরপুর মাত্রায় খাদ্য দিয়ে ফেলেছেন। সেখানে কি হচ্ছে, তারা সারা শীত গেল আর আপনার গাছ একেবারে সুন্দর রূপবতী হয়ে রয়ে গেল, ফল আপনার গাছে দিল না। এই জন্য আমাদের ফল শেষ বর্ষা, আর বর্ষার মাঝে মধ্যেই থেমে যাওয়া বর্ষা, আর সেই সময় কিন্তু আমরা খাদ্য দিয়ে গাছের যে স্বাস্থ্য, গাছের যে সৌন্দর্যতা, আমরা কিন্তু আবার ঠিক সুন্দর করে যে গাছে ফল দিয়েছে সেই গাছের কিছু পুরানো ডাল যেগুলোতে মুকুল হয়েছিল বা আম ধরে তুলে নেওয়া হয়েছে, সেই ডাল আমরা কিন্তু একটু করে কাটিং দিয়ে কয়েকটা দিনের মধ্যেই আমরা কিন্তু গাছে খাদ্যটা দেব। তাহলে সিজনাল গাছে খাদ্য দিতে হলে আমাদেরকে বন্ধুরা এই সময় খাদ্যটা দিতে হবে। এরপরে কিন্তু খাদ্য যদি দেন তাহলে গাছই দেখতে হবে, ফল ভালো পাওয়া যাবে না। আশা করি আপনি অনেক চিন্তা থেকে দূরে গেছেন, গাছে খাদ্য কি করে কখন দেবেন। যে গাছ আপনাকে 12 মাস ফল দিচ্ছে, আপনার রয়েছে এমন কুল, লেবু, পেয়ারা, সবকেই কিন্তু আপনি সারা বছর যে কোনো সময় খাদ্য দিতে পারেন। ফল আসার বেশ কিছুদিন আগে থেকে খাদ্য দেওয়া বন্ধ রাখতে হবে। বন্ধুরা, একেবারেই ভিডিও বড় করব না, তবে দু একটি কথা বলি, আপনাদের কাজে আসবে। ফ্রুটসের গাছ মাথায় রাখতে হবে, শক্তিশালী গাছ, মজবুত শেকড়, আর এরই নাম হচ্ছে ফ্রুটস। এই ফ্রুটসের গাছ রোপণ করার সময় মাটি অতি হালকা করবেন না, তাহলে গাছের পাতা পোড়া, গাছ ঝিমিয়ে মারা যাওয়া কোনোটাই আপনি বন্ধ করতে পারবেন না। জন্য
যে গাছ আমরা অনেকে ভাবি কি এই বর্ষার সময় রিপোর্টিং করব না, যখনই দেখছি বর্ষার সময় গাছের ডিস্টার্ব হচ্ছে, তাহলে গাছ সে ফলের গাছই হোক আর ফুলের গাছই হোক, পুনরায় সেগুলো আমাদেরকে তুলে নিয়ে প্লেনভাবে যে কোনো ফলের গাছ যদি আপনার এঁটেল মাটি হয়ে থাকে, তাহলে আপনি অর্ধেক বালি অর্ধেক মাটি দিয়ে রোপণ করে দেখুন, সেই এক নিমিষে আপনি আপনার গাছটিকে সুন্দর করে নিতে পারবেন। ওই গাছকে পুনরায় রিপোর্টিং করুন আর আপনার গাছটি সুন্দর হয়ে যাবে। এর মধ্যে গাছের গোড়াতে একটু করে কীটনাশক দেবেন। গাছের কাণ্ডের মধ্যে মাঝে মাঝে চুনকে গাঢ় করে জলে গুলে মোটা করে গাছের কাণ্ডের মধ্যে দেবেন এবং 100 গ্রাম চুন জল করবেন, সকল ফল গাছের গোড়াতে দেবেন। গাছ থেকে যে কোনো সময় ফল হারভেস্ট করার ঠিক পূর্ব মুহূর্তে 1 সপ্তাহ আগে আপনি অবশ্যই গাছের গোড়াতে চুনের জল দেবেন। পরপর সপ্তাহে 2 বার দেবেন, তারপরে ফল হারভেস্ট করবেন। ফলের যে প্রকৃত টেস্ট সেটা আপনারা পাবেন। বন্ধুরা, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। আবারও আমার একবার ফোন নাম্বারটা বলি, 9609456194। ভিডিওতে আমার নতুন বন্ধু হয়ে থাকলে এই ধরনের ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন, অন্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, কারণ হাতে আর বেশি সময় নেই। সিজনাল যে ফলগুলো আপনাদের হয় সকল গাছেই কিন্তু খাদ্য দেওয়ার একটা নির্দিষ্ট সময় এসেছে, সেটা কয়েকটা দিন ওয়েট করে যাওয়া। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেমে গেলে আর খাদ্য বানিয়ে আপনারা দিতে থাকুন, আপনাদের গাছ ভালো থাকবে, ভালো হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিটি বন্ধুকে।